প্রগতি 24-কে অনেক অনেক ধন্যবাদ আপনার আসার জন্য। আমি 24-এর মাধ্যমে 8 নং সড়ক বহার এলাকার সম্মানিত সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আপনাকে মাঠে ইদানিং খুব বেশি সক্রিয় আমরা দেখতে পাচ্ছি, আসলে এই বিষয়টা কি? আমি 1991 সাল থেকে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমার প্রিয় নেতা মরহুম আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে আমি মাঠে কাজ করেছি। আমি রবিগেট ইউনিট ছাত্রদলের সভাপতি ছিলাম, 16 বড় ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। দীর্ঘদিন আমি যুবদল করেছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক পদে ছিলাম। মহানগর ভিত্তিক সক্রিয় রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমি দীর্ঘ 17 বছর আওয়ামী বিরোধী রাজপথে সক্রিয় ছিলাম। 42 নং নাসিরাবাদ ওয়ার্ড, 8 নং সড়ক বড় ওয়ার্ড, আমি অত্র এলাকায় আমার নেতাকর্মী নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম এবং প্রতিটি নেতাকর্মীর সাথে দুঃসময়ে আমি যোগাযোগ রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। নিজের সাধ্য মতো নেতাকর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শোনা যাচ্ছে আপনি 8 নং সড়ক বড় ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করবেন। দেখুন, আমার আজকে দীর্ঘদিনের দিন পর্যন্ত আমি একটু প্রস্তুতি নিচ্ছি যে আমি কাউন্সিলর নির্বাচন করব। এর পাশাপাশি আমার অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে, সমাজ থেকে, বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমাকে এই কাউন্সিলর নির্বাচনে তারা আমাকে দেখতে চাচ্ছে যেন আমি নির্বাচন করি। সাধারণ মানুষ একজন ক্লিন ইমেজ, একজন সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, এমন একজন ব্যক্তি যেন কাউন্সিলর নির্বাচিত হয়, সমাজের মানুষ এটাই চাচ্ছে। আমি সকলের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যাব, কাউন্সিলর পদে আমি নির্বাচন করব। বিগত যে আওয়ামী লীগের যে 17 বছরে তখন কি ধরনের ব্যাপকতা হয়েছে বা মামলা হামলা শিকার হয়েছেন কিনা? বিগত আওয়ামী লীগের সময় আমি 12টা মামলা খেয়েছি, রাজনৈতিক মামলা। আমি অত্র এলাকার থেকে প্রশাসনের যখন আমাকে সহ আমাদের দলের নেতা কর্মীকে কিভাবে হয়রানি করছে সেটা আপনি জানেন, আপনার অবগত। আমি হয়রানির জন্য আমি এই এলাকা থেকে বাসা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। আমি দীর্ঘ 2 বছর এলাকার বাইরে ছিলাম। এই আওয়ামী দুঃসময়ে আমাদের মেয়র নির্বাচন হয়েছিল, আমাদের 8 নম্বরে আবু সুফিয়ান ভাই নির্বাচন করেছি। দুঃসময়ে মাঠে সক্রিয় ছিলাম নেতাকর্মীদের সাথে। নেতাকর্মী ছেড়ে আমি কখনো যাইনি। বিগত 17 বছরের জেল, জুলুম, নির্যাতন সমস্ত কিছু সহ্য করে ইনশাল্লাহ আমি রাজপথে ছিলাম। এখনো আমি সাধারণ মানুষের ভিতরে আছি, সাধারণ জনগণের ভিতরে আছি। দল আপনাকে ওইভাবে মূল্যায়ন করছে কিনা? দেখুন, দল এখনো মূল্যায়ন করার সুযোগ এসেছে আমাকে। আমার ব্যক্তিগত সার্টিফিকেট, আমার ব্যক্তিগত ইমেজ, আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি, সেটা অবশ্যই আমি আশা করি দল সেটা বিবেচনা করবে। আরেকটা জিনিস, দল আপনাকে কাউন্সিলর নির্বাচন করার জন্য মনোনীত করবে কিনা বা আপনি আশাবাদী কিনা? আমি ইনশাল্লাহ আশাবাদী, এই জন্য দীর্ঘ 17 বছর আমি রাজপথে ছিলাম এবং আমি চট্টগ্রাম মহানগর স্বপ্রকাশনা পদে আসার পর আমি রাজপথে সক্রিয় ছিলাম। প্রতিটি প্রোগ্রামে, আন্দোলন সংগ্রামে আমায় মিছিল ছাড়া, আমার সাথে কর্মী ছাড়া আমি কখনো পার্টির অফিস যাই নাই। সেটা বিগত আমাদের আন্দোলন সংগ্রাম যারা রাজপথে আমাদের মহানগর থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের বর্তমান সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটা জানে, আমাদের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর ভাই সেটা জানে, আমাদের বর্তমান আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই সেটা জানে, আমাদের বর্তমান সম্মানিত
সদস্য সচিব নাজিবুর রহমান ভাইও সেটা জানে। তার মানে আপনাকে মূল্যায়ন করবে দল, আপনি ইনশাল্লাহ আমি আশাবাদী আমাকে মূল্যায়ন করবে। এই ওয়ার্ডের মূল সমস্যাটা কি কি? দেখুন, নির্বাচন আসলে বিভিন্ন প্রার্থী অনেক ধরনের জনগণকে প্রতিশ্রুতি দেয়, যে প্রতিশ্রুতিগুলি একজন কাউন্সিলরের পক্ষে জনগণকে সেই সুবিধাগুলি দিতে পারে না। আপনারা জানেন চট্টগ্রামের কয়েকটা ডিপার্টমেন্ট আছে, যেটা সিটি কর্পোরেশন, সিডিয়া, ওয়াসা, বিদ্যুৎ। একটা কাউন্সিলরের কাজ কি সেটা জনগণকে বুঝতে হবে। আমি নির্বাচন করব, মিথ্যা আশ্বাস জনগণকে দিব, সেই প্রতিশ্রুতি আমি জনগণকে দিব না। আপনি দেখেন, বিশেষ করে বিভিন্ন আমাদের অত্র এলাকায় যে বস্তিগুলি থাকে, বস্তি এলাকার মানুষগুলি নিরহ, সৎ এবং সাধারণ মানুষ। তারা কি চায়? তাদের এখানে সমস্যা, মূল সমস্যাগুলি হচ্ছে পানির সমস্যা থাকে, বিদ্যুতায়নের সমস্যা থাকে, নালা নর্দমা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ থাকে, লাইটিং আলোকিত করার এই বিষয়গুলি থাকে। বস্তির ভিতরে ছোটোখাটো যে অলিগুলি আছে, অলিগুলির সংস্কারের কাজগুলি বস্তিবাসীর মূল সমস্যা। এগুলি আসলে মূলত একজন কাউন্সিলরের কাজ। এই কাজগুলি কিন্তু কাউন্সিলরে করতে পারে। তো একজন কাউন্সিলর যেটা করতে পারবে, আমি সেই প্রতিশ্রুতি জনগণকে দিব। সীমাবদ্ধতা থাকতে হবে আমার প্রতিশ্রুতির ভিতরে, আমি ওইটাই দিব। আপনার ওয়ার্ডের বেকার জনগোষ্ঠীর জন্য যদি আপনি কিছু করার পরিকল্পনা আছে? দেখুন, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচন আগে 31 দফা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তারপর নির্বাচনী ইশতেহার একটা ঘোষণা করেছেন। 31 দফার নির্বাচনী ইশতেহারের ভিতরে এই দেশের জনগোষ্ঠীর কি সমস্যা, কি ধরনের সমস্যা, এই দেশের জনগোষ্ঠীকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, দরিদ্র কিভাবে মোচন করা যাবে, সেগুলো সমস্ত কিছু উল্লেখ আছে। ইনশাল্লাহ আমি কাউন্সিলর হতে পারলে সরকার যে সুযোগ সুবিধা দিবে, সেই সুযোগ সুবিধাগুলি আমি সাধারণ জনগণের মধ্যে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা জানবো যে এই ওয়ার্ডের জনগোষ্ঠীর প্রতি ভোটারদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা। আমি আমার 8 নং ষোলকবহর ওয়ার্ডের সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, বিভিন্ন প্রার্থী এখানে আছে, বিভিন্ন প্রার্থী বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন স্তরের বিভিন্ন কথাবার্তা আপনাদেরকে বলবে। আপনারা এখানে দেখে শুনে যোগ্য প্রার্থী, একজন প্রার্থীর খোঁজ খবর নিয়ে ভালো মন্দ জেনে তার গুণাবলী দেখে, সৎ দেখে তাকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমাকে যদি দল নমিশন দেয়, আমি ইনশাল্লাহ 8 নং ষোলকবহর ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করব। আপনারা আমার পাশে থাকুন, সৎ মানুষ দেখে ভোট দিন, সৎ মানুষকে নির্বাচিত করুন। 8 নং ষোলকবহর ওয়ার্ডবাসীকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি 24-এর মাধ্যমে, এবং 24-কে অনেক ধন্যবাদ। আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।